আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এক ভাই কালকে সৌদি থেকে উমরা করে আসছে। তো উনি এই যে একটা দিছে, একটা জমজমের পানি দিছে আমাদেরকে, আর কি দিছে, খেজুর। এই পানিটা আছে, এখন পানিটা রেখে দেয়, অনেক সময় দরকার লাগে জমজমের পানি। তারপরে এই যে এই মাত্র এখন ওই যে কোলাজন অর্ডার করছি, মাত্র এখন আসলো। এই যে বেল্ট টিপ দিচ্ছে, আমি গিয়ে নিয়ে আসলাম, মাত্র এখনই আসলো। খুলে দেখি, মাত্র আসলো এখন। কালকে রাত্রে ওর বাসা থেকে আসছি, ওর বার্থডে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেছি। গিয়ে দেখি ওর মিসেসও একটা ওর জন্য বানাইছে। তো আমাদেরটাও সব মিলে কাটছে, যে একটা অর্ধেক দিয়ে দিছে আমাদেরকে, কারণ ওর মিসেস আবার সাদাটা খায় না। তো আমার ছেলে আবার সাদাটা পছন্দ, ও আবার চকলেটেরটা খায় না। এখন আমার ঘরেও আমার ছেলে মেয়েরা সাদাটা খায় না। এটা আমার হাজবেন্ডের জন্য দিছে, আমি কেক কত পছন্দ করি না, এগুলো ফেলে দিব। উনি যতটুকু খাবে, বাকিটা পরে ফেলে দিব। ও নিজে হাতে বানাইছে ওটা, আমরা কিনে নিছি, ও নিজে হাতে বানাইছে ওটা। হৃদয় এখনো ঘুমায়, নাস্তা খাবো কিছু, এটা ফ্রিজে রেখে দেই। সূর্য আর ওর মিসেস আসবে, রাতে খেয়ে যাবে। তো আমি এখন ওনারা যে পেঁপে আনছে ওখান থেকে একটা পেঁপে কাটবো। এখন একটু ধুয়ে নেই। তারপরে ডিম ভাজবো, ডিম দিয়ে পরোটা দিয়ে খাবো। গরুর মাংস আছে, তারপরে হাঁসের মাংস আছে, সাথে একটু ডাল রান্না করব, ওরা রাত্রে খাবে। আর দেখি কি রান্না করা যায়, একটু ভর্তা বানাবো। মেশিনে কাপড় চলতেছে, কাপড় দিব পরে বাইরে। তারপরে ঘর বাড়ি তো গোছানো, ওটগুলো তো আছেই। চিয়া সিড ভিজাইতে বরাবরের মতোই, চিয়া সিড ভিজাইতে একটু মনে থাকে না। আমি একটু পানি খেয়ে নেই। এখানে যে আমি আরেকটা জিনিস অর্ডার করছি, ওটা আসলে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস আমি অর্ডার করছি, দেখি কিরকম, আগে এসে নে, তারপরে দেখবো ওটা কতটুক কি ভালো হয়। ভিজাই, তারপরে অস্ট্রেলিয়া থেকে আমার বোনে ফোন দিছে, দেখি ওরে কল ব্যাক করব, কি জন্য ফোন দিছে দেখি। তারপরে নাস্তা, মেলন আছে 2টা, মেলন গুলা কি কেটে রাখবো ফ্রিজে নাকি চিন্তা করতেছি। পেঁপেটা কেটে নিলাম। পেঁপেটা না, এইখানে একটা চাপ পড়ছে, এই যে কেমন হয়ে গেছে, এটা চাপ পড়ে, মানে এটার উপরে চাপ পড়ছে, এটা নেওয়া যাবে না, পুরা খুলে খুলে গেছে। এইটা নিয়ে নেই, ওটা ভালো না, মিষ্টি আছে কিনা জানি না, তাকে বাসায় আসলে খাবে। এখন একটু নাস্তা বানাই।
नाश्ता खाई খেয়ে তারপরে সব কাজ শুরু করি কাজ শেষ করি পরে সামান্য একটু রান্না বান্নাও আছে একটু রানবো এমনিতে রান্না আছে তো অনেকগুলা গরুর মাংস আছে রোস্ট আছে তারপরে আছে হাঁসের মাংস তারপরে মাছ ভাজি তো ওরা খাবে না তো দেখি দুপুর বেলা একটু কিছু রান্না করব বা বিকালের দিকে ওরা বলছে রাত্রের দিকে এখানে এইদিকে নাকি কি কাজে আসবে তো আসলে আমি বলছি তো খাওয়া দাওয়া করে যাইও বলছে আচ্ছা ঠিক আছে এখন তো কিছু একটু রান্না করতে হবে বাসায় ফল খাইলে ফল কাটতে মন চায় কেউ ফল খাইতে চায় না এই যে মেলন গুলারে কি করবে এখন এগুলা ফল পাকড়া খাইতে চায় না পেঁপেটা আমি খাবো আরেকটা আছে এখন আমি খাবো হে বাসায় আসলে বলবো খাও আমি একটু ডিম আজকে ভাজবো দুটা হাঁসের ডিম রাখছিলাম এগুলার আজকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি নিব খেয়ে ফেলবো এখন দেখি নাস্তা বানাই আগে খাওয়া দাওয়া করে তারপরে কাজে নামবো আচ্ছা আমার গার্ডেনে জুকুনি গাছ লাগাইছিলাম কিন্তু ওগুলা হয় নাই তো ফুলগুলো আমি নিয়ে আসছি আরো একদিন নিয়ে আসছিলাম 3-4টা ডিম দিয়ে ভাজি করছি তো এখন গার্ডেনে গেছি দেখি ফুল ফুটছে এটা কলি এটাও নিয়ে আসছি তো এইগুলা এখন ডিমের সাথে দিয়ে দিব ডিমে দিয়ে ভাজি খায় অনেকে আবার বেসন দিয়ে ভাজে এগুলো আমি আজকে ডিমের সাথে দিয়ে দিব আর একটা এই যে টমেটো গাছ লাগাইছি না এই যে একটা টমেটো পাকছে হলুদ আর একটু মনে হয় পাকতো তারপরে আমি নিয়ে আসলাম যদি কাঠবিড়ালি খেয়ে ফেলে সেই জন্যে এখন এগুলো আমি ডিমে দিয়ে দিব একটু ধুইয়া নিই ভালো করে আমরা যখন ইটালিতে ছিলাম তখন ইটালিতে যখন গার্ডেন ছিল এরকম কুমড়া গাছ লাগাইতাম অনেক ফুল আসতো তখন আমাদের ইতালিয়ান যারা ওরা আমাদের কাছ থেকে চেয়ে নিত কারণ ওরা এগুলা খায় ডিম দিয়ে ওরাও আমাদের মতো ডিম দিয়ে খায় এটা কলি পুরা এটা এখনো ফুটে নাই তারপরে নিয়ে আসলাম কালকে যদি ফুটে তো আমি একটা দিয়ে কি করবো নিয়ে আসলাম ভালো করে ধুয়ে নেই অনেক সময় আবার পোকা থাকে এখন এই যে ভিতরের এটা ফেলে দিই এমনি দিয়ে দিব ডিমের সাথে একটু অল্প তো কি বাজবো বেসন দিয়ে কিছু করি নাই গার্ডেনে কারণ তিনটা মানে মরিচ গাছ আর আপনার টমেটো গাছ এগুলো পেঁয়াজ কাটাই আছে যে কেটে রাখছি অনেকগুলা এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম দুটা ভাজি নিই 2-3 মিনিট একটু ঘুম থেকে লেটে উঠলে ঘুম থেকে তো উঠে গেছি তারপরে একটু শুয়েছিলাম একটু শুয়ে থাকলেই বাস টাইমের সাথে আর পারা যায় না মনে হয় কি একটু শুইলে আমার বুঝি টাইমটা শেষ একটুখানি হলুদ দেই তারপরে লবণ দেই দিয়ে এটা একটু ইয়ে করে নিই হাঁসের ডিমের চামড়া অনেক মোটা
হলুদ একদম, কোনোগুলো একদম অরেঞ্জ কালার থাকে, এগুলার ইয়েটা সাদা। এটা ভেজে দিয়ে এখন আমি তারপরে পরোটা ভাজবো। এগুলো দিয়ে দিলাম সাথে, দিয়ে এখন ভেজে নেই, তারপরে পরোটা ভাজি। আমি এখন নাস্তা খাবো, যেহেতু কেউ নাই, আমি একা একাই খাই, উনিও আসে নাই, দেখি একা একা খাই আমি। পেঁপেও নিলাম, যে পরোটা, ডিম ভাজি, এখানে নিলাম একটু ওই যে বেগুন ভাজি আছে, বেগুন ভাজি দিয়েও খাবো একটু। এই যে বেগুন ভাজি, সব মিলে একটু খাই দেখি। এমনিও লেট হয়ে গেছে নাস্তার, এখন অলমোস্ট মনে হয় 11টা বাজে। বিসমিল্লাহ। বেগুন ভাজিটা কেউ খায় নাই, বেগুন ভাজি গরম গরম টেস্ট। উনি আসলে ওনাকে ভেজে দিব পরোটা। ঘরে চা পাতা নাই, গ্রিন টি আছে, সকালে গ্রিন টি কাজ হয় না। সকালে কাজ শুরু করতে হইলে কড়া 1 কাপ চা কফি দিয়ে কাজ শুরু করতে হয়, নাহলে শরীরে এনার্জি আসে না। দেখি এখন বলবো আসার সময় আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসতে। এই যে আমি বললাম না যে আমার একটা পার্সেল আসবে, এই যে আসছে পার্সেলটা। এখন আমি খুলে দেখাবো আপনাদেরকে ভিতরে কি আছে। তো আমি খুলতে থাকি। এই সিজারটা দাও। যে আমি এখন কাটি, কেটে আপনাদেরকে দেখাই আমি কি অর্ডার দিছি। আগে খুলে নেই। সিসিং পাক এখন বের হয়ে যাও। এটা একটা ডিশ ওয়াশ মেশিন আমি অর্ডার দিছি কালকে আমাজনে। তো এই যে এখন চলে আসছে। এটা ইলেকট্রিকের না, এটা সরি ইলেকট্রিক, কিন্তু এটা ওই যে লাইনের না। এটা আমি এমনি ইউজ করতে পারবো, সিঙ্গের সাথে লাগাই। এখন দেখি আমি ফিট করি, তারপরে বাকিটা এসে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এই মেশিনটা ডিশ ওয়াশটা অর্ডার করছি, তো এটা আজকে আসছে। তো এইখানে সেট করছি আমি। তো এটার ভিতরটা আমি দেখাই। এটা লড়ে ভিতরটা এই যে এরকম, এখানে প্লেট দিব সব এক এক করে, এখানে গ্লাস ট্লাস বাটি, এখানে স্পুন, তারপর আপনার সাবানটা এই যে এইখানে দেওয়ার সিস্টেম, 1 স্পুন সাবান বা ওই যে ট্যাবলেটটা এটা। আর ওখানেও ওই যে ভিতরে লবণ দেওয়ার। এটা কোনো লাইনের সাথে না, এটা হচ্ছে আপনার এই যে ওরা এই যে এইভাবে ড্রেন হবে। এই পাইপটা এই সিঙ্গের সাথে রাখবেন, এখানে ড্রেন হবে। এই জগের 3 জগ পানি, ওখানে সিস্টেম আছে পানি দেওয়ার। দিলে পরে আপনি যেটা অন করবেন, এটা দিয়ে অন করবেন। পরে কত মিনিট দিতে চান, বেশি অয়েল হইলে 30 মিনিট, কম অয়েল হইলে 30 মিনিট, বেশি অয়েল হইলে 1 ঘন্টা দিয়ে অন করবেন। সুন্দর ওয়াশ হয়ে যায়, একদম প্লেটলেস শুকাই যায়। তো আমি আজকে এটা নিছি, দেখা যাক কি হয়। সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা ঠিক আছে, কিন্তু বড় ফ্যামিলির জন্য এটা ঠিক না, কারণ অল্প 4 থেকে 6 জন লোকের জিনিসপত্র মানে প্লেট ওয়াশ করা যাবে। নিব, কেউ আসে নাই, আমার খিদা লাগছে, আমি খাইয়া নেই ভাত। অনেক কাজকর্ম করছি, সকাল থেকে অনেক কাজ করছি। নাস্তা খাওয়ার পরে অনেকগুলা কাজ করছি, কাপড় চোপড় ওয়াশ করে ওগুলা বাইরে দিছি, ঘর বাড়ি সব ক্লিন করে। তো আমি খাচ্ছি এখন।
আর ওই মেশিনটায় একটু দিছিলাম প্লেট বাটি, মেশিনটা প্রথম ঠিক মতোই চলছে। তারপর আমি বলছি কি ও দিছিল 28 মিনিট, আমি বলছি কুইক ওয়াশ দে, আবার দিতে গিয়ে এখন দেখি চলে না। এখন দেখি তুই আসুক, ও আসার পরে দেখি কি অবস্থা, হয়তো আমি জানি না। এখানে বেগুন ভাজি নিছি, পটল ভাজি আর ডিম, মাংস আছে, ভুড়ি আছে, হাঁসের মাংস আছে, খাবো না, একটু সবজি দিয়ে খাই। আবার ওখানে সবজি কাটছি ভাজি করার জন্যে। তুজের বাবারে ফোন দিছি ভাত খেতে আসার জন্যে, বলতেছি লেট হবে। এই যে আমি কয়টা প্লেট দিয়ে চালু দিছি, এই যে হইতেছে ভিতরে। এটা সিস্টেম আপনি উপরে পানি দেওয়ার সিস্টেম, মানে এটা কলের সাথে দেওয়া লাগে না, মানে উপরে পানি দেওয়ার সিস্টেম আছে। এরকম 3 জগ পানি দিলে ভিতরে প্লেট দিবেন, অন করবেন, বাস ওয়াশ হয়ে যাবে। ওরকম বড়গুলা না, এটা ইজি ওয়ে। চেষ্টা করতে ট্রাই করতে পারেন আপনারা। এটা দিয়া একটু সামান্য একটু হইলেও উপকার আসে। এই যে উনি আসছে, এখন উনি ভাত খাইতেছে, আমি মাত্র খাইয়ে উঠছি, মাত্র একা একা খাইছি, এখন উনি আসি খাইতেছে। কি দিয়া খাইতেছ? সেম ডিম, কি পটল ভাজি আর বেগুন ভাজি। বেগুন। মাংস নিবা? না, মাংস নিব না। মাংস আছে, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগি সব আছে। আমি ওই ভাজি দিয়ে খাইছি, অনেক টেস্ট লাগছে, ভাজি দিয়েই মজা। রিদাও খাইতেছে না, রিদা ঘুমায়, ধ্রুব খাইছে আইসা, আমি খাইছি একলা একলা। এখন তুমি আসছেন, তুমি খাইতেছো, সবাই একা একা খান। এখন তুই আর নিয়ে আসবো। আমি সারাদিন কি কি করেছি, কি কাজ করেছি, সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো সব কিছু দেখে আপনাদের কেমন লাগলো, আর আজকে আমি যে মেশিনটা কিনেছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন নিরাপদে থাকেন। তো সবাই সব সময়ের মতো আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।